শরীফ সহ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাগুলো তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের আমলে যে বাদ দেওয়া হয়েছে সেগুলোকে পুনঃসংযোজন করা, মব সন্ত্রাসের মাধ্যমে ইমাম মৌলানা শহীদ রইসুদ্দিন হত্যা করা হয়েছে, তার বিচার, চাকরিচ্যুত ইমাম খতিব, শিক্ষক, ব্যাংকারদের পুনর্বহাল, সাম্রাজ্যবাদীদের সাথে জাতীয় স্বার্থবিরোধী সকল চুক্তি বাতিল, মাদ্রাসাসমূহের হামলা, বিচার ও পুনর্নির্মাণ, ইসরায়েল মার্কিন অগ্রাসনের শিকার মজলুম ইরানিদের প্রতি সংহতি প্রকাশ সহ ৬ দফা দাবিনামা। সাগররুনি হলে উপস্থিত সাংবাদিক বন্ধুরা, আমার সহযোদ্ধারা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। বাংলাদেশ ইসলামী ফ্রন্টের পক্ষ থেকে আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য আপনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের মাধ্যমে আমরা জাতির সামনে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে চাই যা আমাদের জাতীয় জীবনে একান্ত অপরিহার্য। বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এদেশের মানুষের ধর্মীয় বিশ্বাস, সংস্কৃতি, আধ্যাত্মিক ঐতিহ্যের ভিত্তি হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ। শত শত বছর ধরে ওলি একরামের দাওয়াত ও আহ্বানের মাধ্যমে এই ভূখণ্ডে ইসলামের যে সহনশীল, মানবিক, মধ্যপন্থী চেতনা ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠিত হয়েছে তা আমাদের জাতীয় পরিচয় গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু গভীর উদ্বেগের সাথে আমরা লক্ষ্য করেছি সাম্প্রতিক সময়ে বিভিন্ন ক্ষেত্রে এই ঐতিহ্য বিশ্বাসকে উপেক্ষা করে কোথাও কোথাও পরিকল্পিতভাবে বিকৃত বা সংকোচন করার প্রবণতা দেখা যাচ্ছে। একই সাথে সমাজে মব সন্ত্রাস, ধর্মীয় স্থাপনার উপর হামলা, জাতীয় স্বার্থবিরোধী সিদ্ধান্তের ঘটনাও উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট দেশের শান্তি, ধর্মীয় ঐতিহ্য ও জাতীয় স্বার্থ রক্ষার লক্ষ্যে নিম্নোক্ত ৬ দফা দাবি উপস্থাপন করছে। আমরা শুরুতেই গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদের প্রথম অধিবেশনের সূচনাতেই জনাব তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারকে অভিনন্দন জানাচ্ছি। একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় এই নবযাত্রার নেতৃত্বে এদেশের ধর্মীয় ঐতিহ্য, বহুদলীয় গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত দেশীয় আন্তর্জাতিক সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী ৫ বছরের জন্য একটি সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠায় নতুন অধ্যায় সূচনা করবেন বলে আশা করছি। পাশাপাশি বিরোধী দলকে অভিনন্দনের সাথে আহ্বান জানাবো দীর্ঘদিন পরে জাতীয় সংসদে একটি শক্তিশালী বিরোধী দল হিসাবে গঠনমূলক ভূমিকা পালন করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐতিহাসিক অবদান রাখবেন। শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা নয়, সরকারের গঠনমূলক সমালোচনা ও ভালো কাজের সহযোগিতা